প্রোটোকলটা কোথায় হয় একটু অবস্থা একটু বাড়াই যায়। আর বিশেষ করে মহিলারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাদ্রাসা আবু হুরায়রা। আপনারা এখানে দাঁড়িয়ে থেকে মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না। আল্লাহর রাস্তায় আপনারা মহিলাদের জন্য যেখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা ওখানে চলে যাবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدا عبده ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير. وقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. আমরা সকলে একটু আওয়াজ দিয়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের আশেপাশে যে সমস্ত বাচ্চারা একটু আওয়াজ দিচ্ছে আমরা নিজ দায়িত্বে তাদেরকে চুপ করে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে সাথে সকলে আউযু এবং তাসমিয়া পাঠ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله একটু আওয়াজ দিয়ে মোহাম্মদের সাথে হ্যাঁ রাসূলের দুরূদ মোহাম্মদ দিয়ে পড়তে হয়। সকলে একটু আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া সাহিবাল জামাল ওয়া
ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله صلى الله على محمد صلى الله عليه محمد أشرف الأعراب والعجم محمد خير خلق على كلهم صلى الله على صلى الله عليه قد أفلح المؤمنون खुदा का कदम है जन्नतुल फिरदौस है मोमिन का मकाम है बलगल आला बिकमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमिया خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله محمد لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও মাহফিলে প্রধান বক্তা প্রধান মেহমান বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমাম হোসেন সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আমরা বারবার দিক থেকে পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর কথা আমরা শুনতে পেরেছি। শুনতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি অল্প না বেশি হয়? আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতী জলসায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে একবার কালিমাতুর শুকর আদায় করে নেই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের দরবারে শুকরিয়া করেছি। শুকরিয়া পাওয়ার, প্রশংসা পাওয়ার, একত্ববাদের ঘোষণা পাওয়ার একমাত্র দাবিদার যিনি, তিনি হলেন মহান রব আল্লাহ। জোরে বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
পবিত্র কোরআনের মধ্যে তিনি বর্ণনা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি সূরা আলাকের 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে সামনে রেখেই দু চারটি কথা আমার পরবর্তী বক্তা যিনি আসবেন, আসলে আমার আলোচনা করার কথা ছিল না, আমাদের বিশেষ বক্তা আসতে একটু সময় লাগছে, যার কারণে আমি আপনাদের সামনে একটু আপনাদের খেদমতে বসেছি। আমার আলোচনা তো আপনারা প্রতি জুমায় এখানে শোনেনি। এখানে বাচ্চাদের আওয়াজটা একটু কমাই দিলে ভালো হয়। এখন তো বাচ্চাদের টানা শব্দ করছে। মাহফিলে যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, একটু কষ্ট করে বাচ্চাদের আওয়াজটা কমাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আলাকের আমি প্রথম যে আয়াত বর্ণনা করেছি, আল্লাহ বলছেন ইকরা। এখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন পড়ো। পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। তো আমরা পড়তে জানি, কিন্তু আল্লাহ যে পড়ার হুকুম দিয়েছেন, এই পড়ার হুকুম অনুযায়ী আমরা কি পড়ি, আল্লাহ কি বলতে চেয়েছেন, কি পড়ার জন্য বলেছেন, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই গাফেল আছি। আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন। এই কোরআন শব্দের অর্থ হলো পঠিত হওয়া, যা সবচেয়ে বেশি পাঠ করা হয়। এই জন্য আল্লাহ কোরআনকে কোরআন নামে নামকরণ করেছেন। তো আল্লাহ প্রথমেই নির্দেশ দিয়েছেন সূরা আলাকের মধ্যে ইকরা, পড়ো। এখন পড়তে যে বলছেন, আমি একটু চিন্তা করে দেখব যে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন পড়ার জন্য, আমরা আসলে কতটুকু পড়তে পারি। নিজেকে যখন নিজে প্রশ্ন করব, তখন এই সব কিছুর উত্তর বের হয়ে চলে আসবে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আমাদের সৃষ্টির মালিক কে? গোটা মাখলুকাত সৃষ্টি করেছেন কে? সেই মহান রবের নামে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এখন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কি পড়ব? সেটা হলো কোরআন। সেটা হলো কি? আমরা যে পড়ব, কি পড়ব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারি কি পারি না? সমস্ত প্রশংসার মালিক হচ্ছেন তিনি, যিনি হলেন রব্বুল আলামিন, গোটা জগতের রব। সুবহানাল্লাহ। গোটা জগতের রব কে? ইহকাল এবং পরকালের মালিক কে? আমাদের এই প্রশংসা করতে হবে কার? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ প্রথমে বলেছেন ইকরা, পড়ো। তা আমরা পড়তেছি, কি পড়তেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা একমাত্র হবে কার? যিনি হলেন ইহজগৎ এবং পরকাল জগতের মালিক। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, যে কিতাব আমরা পাঠ করলে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়। সুবহানাল্লাহ। আমরা এখন বসে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, আমরা যে আল্লাহর কালাম পাঠ করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা। আল্লাহ আমাদের কথার অনুযায়ী আবার তিনি প্রশ্ন করতেছেন লিমানিল হামদ। সুবহানাল্লাহ।
রে বান্দা, এই প্রশংসা কার? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। আমরা বলছি আলহামদু, আল্লাহ বলছেন লিমানিল হামদ, এই প্রশংসা কার? আমরা বলছি লিল্লাহ। আমরা বলছি কার? আল্লাহ। আল্লাহ বলতেছে লিমানিল্লাহ, তিনি কোন আল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে কি করছেন? কথা বলতেছে। আমরা কথা, আল্লাহর কথা শুনতে চাই কি চাই না? চাই। তো আল্লাহর কথা যদি শুনতে হয় তাহলে আমাদের বেশি বেশি করে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এইজন্য আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, লিমানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করো? আমরা বলতেছি রব্বিল আলামিন, যিনি হচ্ছেন জগৎ বিশ্বের প্রতিপালক, যিনি হচ্ছেন আসমান জমিন সহ ইহকাল এবং প্রতি পরকালের রব, সেই রবেরই আমরা প্রশংসা করছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। কি হয়? খুশি হয়ে যায়। খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যে ব্যক্তি আমাকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মধ্যে বসে বসে কোন ধরনের নেক কাজ করে, কোরআন থেকে অক্ষর আয়াত তেলাওয়াত করে, একটি অক্ষর বর্ণনা করে, একটি অক্ষর তেলাওয়াত করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই হলো সবচেয়ে উত্তম মানুষ। সে হলো কি? সবচেয়ে উত্তম। আমরা নিজেরা কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন কি? ইকরা, কি করো? তুমি পড়ো, পড়ার নির্দেশ দিয়েছেন। আর একান্তই চেষ্টা করার পরে যদি কোনো ব্যক্তি নাই করতে পারে, আল্লাহ আবার তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করে নাই। বলছেন যদি তুমি তেলাওয়াত না করতে পারো, যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত যদি তুমি শোনো, তো প্রত্যেকটা হরফে আশা ওয়াসানা, প্রত্যেকটা হরফে হরফে পাঠকারীকে যেরকম 10টি করে নেক দেওয়া হয়, যে ব্যক্তি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টি নেকি দিয়ে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, কোরআনের ছায়াতে আসলে আল্লাহ যে তাকে কত বড় নিয়ামত দান করে। বনি ইসরাঈলের যুগে একজন ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য তার বড়ই মনের মধ্যে আকুতি ছিল, ইচ্ছা ছিল। তার যে ধর্মগ্রন্থ ছিল তাওরাত, সে তাওরাত শিখবে, দ্বীন শিখবে। দ্বীন শিখতে গিয়ে তার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক অনটনের কারণে দ্বীন শেখার মতো যে ব্যবস্থায় অংশগ্রহণ করা দরকার, ওরকমটা তার পক্ষে সম্ভব ছিল না বিদায় ওই ব্যক্তির পক্ষে আর দ্বীনের শিক্ষা গ্রহণ করা তার জন্য সহজ হয় নাই, কঠিন হয়ে গেল। তো যখন কঠিন হয়ে গেল, তিনি বিবাহ শাদী করলেন। বিবাহ করার পরে কিছুদিন পরে ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তি পৃথিবীতে বসে নেক কাজও তেমন করতে পারে নাই, দ্বীন ও শিক্ষা অর্জন করতে পারে নাই। দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলো, তার কবরের মধ্যে জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন তিনি ছুটে বেড়াচ্ছেন, এমন অবস্থায় যে ব্যক্তি দ্বীন শিক্ষা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয় নাই, দ্বীন শিখতে পারে নাই, তাওরাতের ইলম অর্জন করতে পারে নাই, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী দুনিয়া থেকে ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হয়ে গেল, কবরস্থ যখন করা হলো,
তার কবরের মধ্যে জাহান্নামের শাস্তি যখন শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। দেখছে কে? মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন কি? আল্লাহ পয়গম্বর। মুসা আলাইহিস সালাম তিনি দেখছেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের যখন হাজত শেষ হলো, আবার যখন এই পথে রওনা হয়ে গেলেন, পথিমধ্যে যখন অবস্থান করলেন, দেখতে পাইলেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দূরীভূত হয়ে জান্নাতের অফুরন্ত নিয়ামত তার কবরের মধ্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলুন না। মাঝখানে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করছেন যে হয়তো 10 দিন কি 15 দিন, নয়তো বা 1 মাস। কতদিন? 1 মাস। মুসা আলাইহিস সালাম এবার তিনি জানতে চাইলেন কি ব্যাপার। যাওয়ার সময় দেখলাম ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এখন দেখতেছি সে ব্যক্তি জান্নাতের মধ্যে বসে তিনি হাসি তামাশায় আছে, আর আল্লাহ তাকে জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, আরে ভাই, কবরবাসীর যিনি অবস্থান করে আছেন তার সম্পর্কে আমি কিছু জানতে চাই। কি এমন ঘটনা, কি এমন কাজ যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিয়েছে। এবার ফেরেশতা ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি দুনিয়াতে তেমন কোনো নেক কাজ করতে পারে নাই, দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারে নাই, কিন্তু তার মনে বড়ই আলাদা ছিল, ইচ্ছা ছিল যতদিন বেঁচে থাকবে দ্বীনের পথে থাকার চেষ্টা করবে, তাওরাত কিতাব থেকে ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে সে অনুযায়ী তার পথ পরিচালনা করবে। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নেক কাজ সঠিক মতো হয় নাই, বিদায় আল্লাহ তার কবরের শাস্তি দিয়েছে। এখন তাকে নেক কাজ করার বা নেক কাজ হওয়ার এমন তো কোনো কাজ নাই, যেহেতু মরে গেছে, মৃত্যুবরণ করলে কি তার নেক আমল নামায় কোনো নেক জমা হয়? হবে। 3টা কাজ করবে। কয়টা? জোরে বলেন। 3টা। একটা হলো দুনিয়াতে যদি কোনো ব্যক্তি নেককার সন্তান রেখে যায়, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়ার কাজ করে যায়, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে যায়, তাহলে আল্লাহ তার কবরের মধ্যে কি পৌঁছাবে? নেক পৌঁছাবে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি এমন একটা কাজ করেছেন, বিবাহ করেছেন, বেশি দিন হয় নাই, বিবাহ করার কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার স্ত্রী, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেঁচে রেখেছেন, তার গর্ভে আল্লাহ একটা নেককার সন্তান দিয়েছেন। স্ত্রী তিনি চিন্তা করলেন, যেহেতু আমার স্বামীর ইচ্ছা ছিল দিন শিখবে, তার পক্ষে যেহেতু সম্ভব হয় নাই, অতএব আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিলাম দিন শেখার জন্য। ফেরেশতা ডাক দিয়ে বললেন, আরে মুসা, যেদিন এই কবরবাসীর স্ত্রী তার গর্ভ থেকে নবজাত শিশু ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তার জবান ফুটলো, কথা বলার শক্তি হলো, পড়াশোনা করার মতো সেরকম সিচুয়েশন অবস্থান তৈরি হলো, দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তানকে অন্য কোথাও না দিয়ে দ্বীন শিক্ষার জন্য, তাওরাতের জ্ঞান নেওয়ার জন্য ওই ব্যক্তি দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন। যার কারণে যে দিন থেকে বাচ্চা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি শুরু করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বলেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াতটুকু পারেন তো? আমি বলছি, আমার সাথে সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন, ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে তুমি শুরু করো, পড়ো। এই
ধরনের কথা বললেন। আর তাওরাতের মধ্যে যখন এই ধরনের আলোচনা শুনলো, মহিলা তার সন্তানকে মাদ্রাসায় দিলেন। মাদ্রাসায় পড়ার শুরুতে যে বাক্য পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ যখন পড়তে লাগলেন, আল্লাহ বলতেছেন যে ব্যক্তি দিন শিক্ষা করতে পারে নাই কিন্তু তার একটা সন্তান দিন শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়ে গেল, ও মুসা তুমি দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবজাত শিশু বিসমিল্লাহ বলে পড়া শুরু করছে বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরে জান্নাতের অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়ে দিলাম। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই ধর্মগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি, তাতে খুশি না বাজা? এই কোরআন দ্বারা গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আজকে আমাদের সমাজে কিছু সংখ্যক বাউল নামে ফাউল কিছু লোকেরা এই কোরআনকে অবব্যাখ্যা করছে। তারা বলতেছে কোরআনের মধ্যে গান বাদ্য হারাম করেছে, এমন কোন কথা এমন কোন আয়াত কোরআনের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে কি কোরআনের মধ্যে গান বাদ্য করা হারাম, এই কথা বলে নাই। আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। ও দুনিয়ার মানুষ, যদি তোমাদের কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়, কোরআনের ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ তোমাদের কি থাকে, সন্দেহ থাকে, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, যার পক্ষে সম্ভব হয় মিথলিহি কোরআনের মতো করে একটি কোরআন বানিয়ে নিয়ে আসো। যদি তাও সম্ভব না হয় একটি সূরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জটুকু করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। কত? ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতি সহ জিন জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, যদি কারো পক্ষে সম্ভব হয় কোরআনের একটি আয়াত, কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ যদি একত্র হয়, শুধু মানুষ নয় আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুক যদি একত্রিত হয়, আর একত্রিত হয় যদি তারা চেষ্টা করে কোরআনের মতো করে কোরআন বানানো সম্ভব? জোরে বলেন সম্ভব? কেমন দেখেন তার প্রমাণ হলো আমরা জানি ইসলামের স্বর্ণের যুগ বলা হয় খলিফা মানসুরের আমল। তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। আমরা দেখেছি নোবেল পুরস্কার দেওয়া হয়, আলফ্রেড নোবেল নামে যে পুরস্কারটুকু দেওয়া হয়, আমরা জানি যে আলফ্রেড নোবেল তিনি সর্বপ্রথম এই নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছেন। এর থেকে নোবেল নামে নামকরণ করা হয়েছে। আসলে তা নয়, নোবেল পুরস্কারের যে সিস্টেম, এই সিস্টেমটা চালু হয়েছিল খলিফা মানসুরের আমলে। কার আমলে? জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন। আমাদের পরবর্তী বক্তা চলে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এক এক করে আমাদের মেহমানগণ চলে আসছেন। দূর দূরান্তে যারা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমি বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, খলিফা মানসুরের আমল থেকে এই নোবেল পুরস্কারের প্রচলনটা চালু হয়েছিল
যার নামে আলফ্রেড নামে যেটা পৃথিবীতে এখন চলছে, মূলত খলিফা মনসুরের যে কাজটুকু ছিল তার আমলে সমস্ত একটু কষ্ট করে সামনের দিকে একটু চলে আসে, যাতে সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে আমি শেষ করে দিচ্ছি, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসে। খলিফা মনসুরের আমলে সমস্ত পণ্ডিতদেরকে নিয়ে আর্টিকেল লেখা হতো, আমাদের রচনাবলী লেখা হতো, প্রবন্ধ রচনা লেখা হতো, যার লেখাটা সুন্দর হতো। তৎকালীন সময় খলিফা মনসুর তাকে একটি শ্রেষ্ঠত্ব পুরস্কার দিতেন, যার এই পুরস্কার তিনি যেই জায়গার মধ্যে দেখাইতেন গোটা পৃথিবীতে তাকে সর্বশ্রেষ্ঠ বিদ্বান বলে আখ্যায়িত করা হতো। সেই খলিফা মনসুরের আমলে তিনি যখন তার কাছে বিজ্ঞ ব্যক্তিরা আসতেন, একজন কাফের মুশরিক তিনি আসতেন, তিনি এসে তার কাজ ছিল যত ধর্মগ্রন্থ আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, ইনজিল, আসমানি কিতাব যেগুলো আছে সব কটা তিনি যোজন বিয়োজন করতে পারতেন। অর্থাৎ এই কিতাবের সাথে তিনি তার মন গড়া মতো আরো কিছু অ্যাড করে বাজারের মধ্যে ক্রয় করে দিতেন, বিক্রি করে দিতেন। আর জনগণ এই জাল ভেজাল আসমানি কিতাব নিয়ে তারা পড়তো। বছর কি বছর হয়ে যায়, তাওরাত এবং ইনজিলের মধ্যে যে তিনি যোজন বিয়োজন করছেন এটা কেউ ধরতে পারতো না। খলিফা মনসুরের আমলে যখন তিনি আসলেন মনসুরের দরবারে, মনসুর তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সে বলতেছে আমার পক্ষে সম্ভব না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তিনি কোরআন নিয়ে, তাকে একটা কোরআন দেওয়া হলো, তিনি কোরআন নিয়ে চলে গেলেন। তিনি ভাবলেন যে আমি দেখি কোরআনকে আমার মতো করে যোজন বিয়োজন করে মার্কেটে বিক্রি করতে পারি কিনা। তিনি যখন কোরআনের যেরকম ছিল এর চাইতে যোজন বিয়োজন করে মার্কেটে বিক্রি করার চেষ্টা করলেন। যেই প্রথমে কিনতেছে কিছুদিন পরে তার দোকানে কোরআনটা ফেরত দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কোরআনটা কি করছে? ফেরত দিয়ে যাচ্ছে। এক বছর পরে আবার যখন সমস্ত মানুষদেরকে, বড় বড় বিজ্ঞ ব্যক্তিদেরকে আবার যখন খলিফা মনসুর ডাকলেন, ওই ব্যক্তি তিনি আবার আসলেন। এসে দেখতেছেন তার নাম ছিল খ্রিস্টানদের একজন নাম, আসার পরে তার নাম হয়ে গেল আব্দুর রহমান। তার নাম হয়ে গেল কি? সুবহানাল্লাহ বলেন। এবার খলিফা মনসুর বলতেছেন, ভাই তুমি কি এমন কাজ করলা? আমি বললাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তুমি করো নাই, এখন তুমি কেন করলা? সে বলতেছে আপনি যে আমাকে একটি কালামে পাক গিফট দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন, আমি এই কোরআনটাকে আমার পেশা অনুযায়ী রদ বদল করে বিক্রি করতে চেয়েছিলাম। মানুষের কাছে যখন কোরআনের একটা খণ্ড যায়, একটা পাণ্ডুলিপি যায়, কিছুদিন পরে আমার কাছে এটা ফেরত নিয়ে আসে, তখনই আমি বুঝতে পারলাম লাইসা হাদা কালামুল বাশার, এই যে কিতাব, এই কিতাবটা কোনো মানুষ রচিত গ্রন্থ নয়, আমার দ্বারা সম্ভব নয়। দেখলাম মানুষ কিছুদিন পরেই কোরআনকে আবার পরিবর্তন করে নিয়ে যাচ্ছে। কোরআনের মধ্যে ভুল লেখার মতো, কোরআনের মধ্যে পরিবর্তন করার মতো পৃথিবীতে আর কারো কোনো ক্ষমতা নেই। এই জন্য আমি বিশ্বাস করলাম যে কোরআনই হলো সত্য। কোরআন হলো কি? সত্য। আর বাকি যাগুলো আছে সব কটাই হচ্ছে কি? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কথার কারণে তিনি এই আয়াতটি রিচার্জ করে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ছায়াতলে থেকে ইসলামকে বুঝার, আমাদের ঈমানকে আরো মজবুত করার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। آخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.